স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন যে জীব সেবা করো শিব জ্ঞানে, আমাদের রামকৃষ্ণ মিশনের এটাই হচ্ছে মূল মন্ত্র। হুম হুম। তা ওই মানুষকে দেবতা হিসেবে দেখে তার সেবা করা, যার জন্য আমি ট্রান্সজেন্ডারদেরকে ওই এই আমার না বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমাকে কি করতে হবে এইসব দিকে নয়। যাও, বাড়ি ফিরে যাও, কষ্ট করো, পড়াশুনো করো, বাবা মার শাসনে থাকো। তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তোমাকে শেল্টার দিয়ে দিলাম, আর তুমি যথেচ্ছ ঘুরে বেরিয়ে একদম উচ্ছন্নে চলে গেলে, তারপর গিয়ে রাস্তায় ভিক্ষা চাইলে, এটা কখনোই উচিত না। মেয়েদের ক্ষেত্রেও তাই, মেয়েদের জিনিসটা একটু অন্যরকম, কেননা মেয়েদের বেরিয়ে আসলেও থাকলেও বিপদ, বেরিয়ে আসলেও বিপদ, এরকম একটা জায়গা থাকে। তবে আমি মেয়েদের প্রত্যেকটি মেয়েকে বলি আগে এডুকেশনটা নাও, এবং মেয়ে বা ট্রান্সজেন্ডার এডুকেশনটা আগে দরকার। ঠিক। এডুকেশনটা চাকরি পাওয়ার জন্যে নয়, নিজেকে জানার জন্যে। সেটা ঠিক। ফিলসফি, লিটারেচার, এগুলো মাস্ট। একসময় যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ে লিটারেচার পড়ানো হতো, যেটা এখন হয় না। হুম হুম। কিন্তু লিটারেচারটা কেন পড়ানো হতো? কারণ তুমি মেকানিক্যাল হয়ে যেও না, তুমি অনেক বেশিভাবে দার্শনিক থাকো, তাহলে তুমি বুঝবে। মানে বেলুড় মঠের যিনি মঠটা তৈরি করেছেন তিনি তো স্বামী বিজ্ঞানানন্দ, কিন্তু তাকে তো সেই সেই স্পিরিচুয়ালিটি থেকে কিন্তু তিনি ওইটা বানিয়েছেন আর কি। হ্যাঁ, ওখানে যেমন কারিগরিও আছে, হুম। ওখানে সেরকম আধ্যাত্মিকতাও আছে।